শরীর তো খারাপ, তারপরেও ওই যে কাজ করতে হবে, কারণ সময় স্কুলে যাবে, সময় পাপা টিফিন নিয়ে যাবে, কাজে যাবে। তো সেই জন্য যে মাছের ঝোল করে নিয়েছি, এটা হচ্ছে সামুদ্রিক মৃগেল মাছ, সর্ষে বাটা দিয়ে শুধু করেছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। আর ছেলের জন্য টিফিন বানিয়ে নিলাম, এই যে হচ্ছে কী বলে স্লাইস রুটিগুলো তোমার সেঁকে নিয়ে তারপরে জ্যাম দিয়ে দিয়েছি, এটাও খুব পছন্দ করে, তো এটাই দিয়ে দিলাম। আর ছেলের জন্য একটু ডালিয়া বানিয়ে নিয়েছি, ওকে এবার থেকে ডালিয়া মাঝে মধ্যে দেওয়া হবে। ও খেতে চায় না কিছু, বুঝতে, সবজি টবজি কিছু খায় না, তাই এভাবেই খাওয়াবো। ডালিয়ার মধ্যে নানান রকমের সবজি দিয়ে দিয়েছি, আর এখানে ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি একটা। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। এই যে শরীর অনেক খারাপ, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, ওদিকে রোদ দিচ্ছে, তো এই রোদের আলো ফোকাসটা আছে। তো যাই হোক, আমার এসএমএস ফ্যামিলিতে তোমাদের সম্পর্কে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, সঙ্গে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দিও, সঙ্গে থেকো, ভালোবাসা দিও। তো এই যে বিছনা তো গুছিয়ে নিয়েছি। বিছনা কি বলো তো, দাঁড়াও তোমাদের দেখাই না। এই যে গুছিয়ে নিয়েছি, কিন্তু এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু কি বলো তো, বিছানার চাদরটা তো চেঞ্জ করবো না, বালিশের কভার যেমন আছে সেরকমই থাকবে, কারণ এই আমাদের ঘরেও কাজ হবে। তো সেই জন্য এখন যেরকম আছে সেরকম থাক, আবার নোংরা হয়ে যাবে, সেই জন্য আর চেঞ্জ করলাম না। আর এই দিকটা দেখো, এই যে গুছিয়ে গাছিয়ে নিয়েছি। এই যে এখানে সব ওষুধ রাখছি আজকাল, এই যে এই ফাঁকাটাতে সব ওষুধ রাখছি। আর এখানে তো এখনও ডালিয়াটা না আজকে একটু বেশি বানিয়ে ফেলেছি, অনেকদিন বানাই না তো, তাই আন্দাজ করতে পারিনি। আর এখানে ভাত তরকারি রয়েছে, আর আমিও সকাল সকাল খেয়ে নিয়েছি। আর জামা কাপড় এই যে এই হচ্ছে অবস্থা, জামা কাপড়ের সব এরকম রয়েছে। এই জামা কাপড়গুলো এই একটা একটা করে এরকম মেলে মেলে রেখে রেখে শুকিয়ে নিচ্ছি, কিছু করার নেই, নাহলে অসুবিধা হচ্ছে, শুকাতে পারছি না। তো সকালবেলা কী কী রান্না করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আসলাম। একটা ফোন এসেছিল, তো এই ভিডিও করতে করতে আবার ভিডিওটা বন্ধ করে দিলাম। শরীরটা প্রচণ্ড খারাপ, চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, গলা ব্যথাটা একটু কমেছে, কারণ কালকে যেহেতু সারাদিন কোনো জল ঘাটার সেরকম কোনো কাজ করিনি, শুধু রাতে ওই খিচুড়িটা বানিয়েছিলাম। আর সকালবেলা তো দেখলে অনেক কাজ করতে হয়, করতে তো হবে, কিছু করার নেই। কথা আছে না যে মেয়ে মানুষের কই মাছের প্রাণ, ছটফট করে কিন্তু মরে না, ওটাই হচ্ছে ব্যাপার। আর আমার সংসার সেরকম কেউ নেই যে আমাকে করে দেবে, আমার একার সংসার, একার মতো করেই চলতে হয়। তো যাই হোক, এই যে মাথায় যন্ত্রণা করছে, এই যে কপালে বাম লাগিয়েছি, আর মাথায় চুপচুপ করে তেল দিয়েছি, মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, এখনও ব্যথা আছে। অনেক রিলস বানানোর আছে, কিন্তু বানাতে পারছি না, মানে শরীর বানানো থাকলে না তখন আর ইচ্ছা করে না, মানে সেই ইচ্ছেটা, মানে একটা জিনিস করতে গেলেও তো নিজের একটা কি বলে একটা জোশ লাগে না, সেই জোশটা নেই শরীরে। তো কাজ তো করতেই হবে, আর কাজ না করলে হবে না। এখন ঘর ঝাঁটু করবো, ঘর মুছবো, বাসন আছে এক কাজ, আর রান্নাঘর পরিষ্কার করবো। আর বাড়িতে যেহেতু কাজ হবে, কয়েকটা দিন পর কাজ হবে, তো সেই জন্য আর বিছানা চাদর টাদর আর তুললাম না, পরে একবারে তুলবো। কি কাজ হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাশিও হয়েছে, আর তার সাথে হাঁচি, প্রচণ্ড হাঁচি হয়, হাঁচি দিতে দিতে পেট ব্যথা হয়ে যাচ্ছে, আর কাশি আস্তে আস্তে গলা ব্যথা হয়ে যাচ্ছে, বুক ব্যথা হয়ে যাচ্ছে, রোগ ব্যাধি লেগেই আছে, ছাড়বে না। ওই যে বললাম, ওই মাছের প্রাণ, ছটফট করে তবু মরে না, ওইটাই ব্যাপার। সব কিছু কষ্ট সহ্য করেও মেয়েদের কাজ করেই যেতে হয়, কারণ এটাই সংসার, তাই না? অনেকটা বকবক করে ফেললাম, পরে দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এখন এই যে কাজে লেগে পড়লাম সংসারের। গলাটা আগের থেকে একটু ভালো আছে, কিন্তু এখনও ব্যথা আছে। তো যাই হোক, কাজ তো করে যেতেই হবে, মেয়ে মানুষ বলে কথা, তাই না? ঘরের কাজ না করলে হয় না। আর এরকম নোংরা ফেলে রাখলেও দেখতে কেমন লাগে, তাই না? যতই কষ্ট হোক, দেখবো আমরা মেয়েরা
একটু মানে যখন একটু ভালো লাগে তখনই কিন্তু কাজে লেগে পড়ি। কাজ মানে ঘরদোর নোংরা থাকলে যেন মানে গায়ের মধ্যে কেমন একটা করে। তো যাই হোক, এদিকে খাটের তলাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, ওই সাইড ফাইডগুলো। প্রতিদিন তো এদিকটা দেখাই ঝাড় দেওয়া, কিন্তু এদিকগুলো দেখানো হয় না, কিন্তু এগুলো কিন্তু আমি প্রতিদিন ঝাড় দিই। খাটের তলা বলো, তারপরে সাইড বলো, আমার খাটের তলা সবসময় পরিষ্কার থাকে, কখনোই নোংরা টোংরা বা কোনো কিছু থাকে না। চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার। আর এদিকটা এখন ঝাড় দিয়ে এই সুন্দর করে গুছিয়ে, প্রতিদিন তোমাদেরকে দেখাই এদিকটা ঝাড় দিয়ে, তো এই জন্য আজকে এদিকটা দেখালাম। তো ঝাড় ফাড় দিয়ে এখন হচ্ছে কি এই যে বালতিটা ধুয়ে নিলাম, এই রঙের বালতিগুলো ঘরে থাকে, তো এগুলো ধুয়ে নিলাম। আর এই এক গাবলা ধুয়ে দিয়েছি, জানি না কোথায় কি মেলবো, ওই দড়িতেই মেলে দিতে হবে এখানে। আর এই যে জামা কাপড়গুলো ভাঁজ করা দেখছো, এগুলো সব ওই বালতিতে মানে ঢুকিয়ে রাখবো, কারণ এই দড়িটা এখন প্রয়োজন। কারণ কবে এই ঘর বাড়ির কাজ, ঘর বাড়ি তো সারাদিক ভাঙাভাঙি হচ্ছে, তো কাজ চলছে সেই জন্য আর কি। তো কখন কি করা যায় দেখা যাক। আর ওদিকে দেখতে পেলে যে একটা নাইটি ছিল, তো ওই নাইটিটা হচ্ছে গিয়ে কালার উঠে গেছে, মানে যেটা মেলা ছিল ব্লু কালারের, ডিপ ব্লু, তো ওই কালার মানে ওইটার নাইটিটার কালার উঠে গেছে, একদম জ্বলে গেছে, সাদা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো তবুও ওই নাইটিটা আমি ফেলি না, কারণ ওটা আমার একটা বান্ধবী আমাকে দিয়েছে, আমার খুব কাছের মানুষ, জানো তো, ভীষণ কাছের, ভীষণ ভালোবাসি আমি তাকে। দেখা সাক্ষাৎ তো হয় না, তবে মাঝে মধ্যে কথা হয়, যেহেতু কলকাতায় থাকে ওরা, তো খুব কাছের মানুষ, খুব সুন্দর সুন্দর সময় কাটিয়েছি ওদের সাথে। আর ও আমাকে খুব ভালোবেসে দিয়েছে, তাই ওটা আমার ফেলতে মন চায় না, যতদিন পারবো ওটা পরবো। তারপর যখন একদম পরতে পারবো না, যত্ন করে রেখে দেবো। কী বলো তো, আমি এমন একটা মানুষ না, আমাকে যদি একটু কেউ ভালোবাসে না, আমি তার ভালোবাসাটা যত্ন করে রাখি, তাকে আমি দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। তো এদিকে আমার ছেলে এখন লেখালেখি করছে, ওর না জায়গায় শর্ট হয়ে গেছে, একটা ওয়ার্ড আর কি লিখতে পারছে না, তাই জন্য ওই সাইডে সাইডে লিখছে। সম্পূর্ণ লেখা হয়ে গেছে, শুধু একটা ওয়ার্ড করে বাকি ছিল, তো সেটাই আর কি ও মানে জায়গা ম্যানেজ করে লিখছে, স্কুলের আর কি লেখা। আর এদিকে ওর বাবা নিয়ে এসেছে ফুচকা, এটা ছেলে আর বাবা খাবে, আমি খাবো না, আমার ভালো লাগছে না আজকে ফুচকা খেতে। আর এদিকে একটুখানি বাজার নিয়ে এসেছে, বাজার সেরকম কিছু না, যে গুড়, এটা হচ্ছে কি আমি সকালবেলা কাঁচা হলুদ খাই, তো তার সঙ্গে লাগে আর কি। আগে মধু দিয়ে খেতাম, তো মধুটা খেলে কী হয়, শরীরটা না হিট হয়ে যায়, তো সেই জন্য আর কি আমি ভাবছি এই গুড় দিয়ে খাবো। আর এদিকে মুসুর ডাল এনেছে, আর এখানে এনেছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে হচ্ছে কি টমেটোগুলো দেখো একদম লাল লাল, বেশ দেখতে কিন্তু শুধু এরকম লাল লাল টমেটো কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে বাবা ছেলের ফুচকা পার্টি হচ্ছে, বাবারা বোধহয় এমনই হয় তাই না, দেখো নিজে কিন্তু একটাও খায়নি, আগে ওকে কিন্তু মানে দিচ্ছে আর কি, ওকে আগে খাইয়ে ও যতক্ষণ পেরেছে খেয়েছে, তারপরে ওর বাবা একটা মুখে দিয়ে মানে তারপরে আর কি ফুচকা মুখে দিয়েছে। তো এমনই হয়। আর আমার ছেলে দেখো, ও তো ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, তা আমি একটাও খাইনি, তো ওর খুব ভালো লাগছে, ও ফুচকা খেয়ে বলছে মা খুব টেস্টি। তো আমি এদিকে রান্নার জোগাড় করতে চলে আসলাম, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এখন বাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়েছি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি করে বেসন দিয়ে আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর নিয়ে নুন হলুদ দিয়েছি একটুখানি, আর কিচ্ছু দেইনি। তো এইটা দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর একটু বড়া বানাবো, বড়া চপ যেটাই বলতে পারো, পেঁয়াজি না টমেটো, মানে পেঁয়াজিতে তো শুধু পেঁয়াজ থাকে, এটার মধ্যে টমেটো সব দিয়ে বানাচ্ছি, তোমরাও বানিয়ে খেতে পারো। খুব খুব টেস্ট হয়েছিল, বেশ ভালো লাগছিলো খেতে। তো এখন ওরা যেহেতু ফুচকা খেয়েছে, আমি দুটো এমনি গরম গরম খাবো, আর ওদেরকেও একটা একটা করে দেবো, আর বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু দিয়ে আর কি ওই যখন আলু সিদ্ধ ভাত খাওয়া হবে রাতে, তখন আর কি খাবো। তো আজকে এটাই হচ্ছে সিম্পল খাবার, এই যে বড় চপ ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে কি ছেলের এক্সাম চলে এসেছে, সেকেন্ড টার্ম এক্সাম, তো সেই জন্য ওর বাবা একটু পড়াশোনা করাচ্ছে।